বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা করব স্ক্রোটাল সিবিসিএসিস সিস্ট, অন্ডকোষের সিস্ট কেন হয় এবং কারণ, লক্ষণ এবং চিকিৎসা নিয়ে আজকের এই আলোচনা। টোটাল সিবিসিএসিস সিস্ট হওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের অন্ডকোষের স্ক্রোটাল স্ক্রোটাল সিবিসিএসিস গ্ল্যান্ড গ্ল্যান্ড বা গ্রন্থি যেখান থেকে সিবাম নিঃসরণ হয়, সেই সিবাম যদি কোনো ক্রমে বাধাপ্রাপ্ত হয় বা নিঃসরণ হতে না পারে, তখন তখন সে তখন চামড়ার নিচে বা লোম বা চুলের ফলিকুলার নালী বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে সেখান থেকে সিবাম উৎপন্ন হয় এবং সিবামগুলো বাহির নিঃসরণ হতে না পারার কারণে স্কিনে নিচে থেকে যায়, যেটা এক সময় আস্তে আস্তে এক প্রকারের গুন্ডি বা গুটি তৈরি হয়, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় স্ক্রোটাল সিবিসিএসিস সিস্ট বলে থাকি। এবার আসি এটার কারণ, কি কি কারণে স্ক্রোটাল সিবিসিএসিস সিস্ট হয়। যা প্রথমে বললাম, সিবিসিএসিস গ্ল্যান্ডের ব্লক। যদি সিবিসিএসিস গ্ল্যান্ড থেকে যে সিবাম নিঃসরণ হয় সেটা যদি বাইরে নিঃসরণ হতে না পারে, সেই ক্ষেত্রে এটা এই সিবিসিএসিস সিস্ট হতে পারে। এবং লোমকূপ ফুলে যাওয়ায় এবং লোমকূপ ফুলে যায়। সিবিসিএসিস সিস্ট এখানে যদি সিবাম যদি বের হতে না পারে, অবশ্যই লোমকূপ ফুলে যাবে। চুলের প্রত্যেকটা লোমের যে কূপ আছে, যে লোমকূপটা, ওটা ব্লক হয়ে যাওয়ার কারণে ওটা প্রত্যেকটা লোমের নিচে ফুলে যায় এবং ওই গুন্ডিটা দেখা দেয়। এবং তারপর অপরিষ্কার থাকা। হ্যাঁ, এখানে আমরা জানি যে অবিবাহিত যারা, তারা যদি রাতে নাইট ডিসচার্জ হয়, সেক্ষেত্রে অনেকে আছে অমনি শুয়ে থাকে, পরিষ্কার করে না। এটা পরিষ্কার না করার কারণেও হয়ে থাকে। এবং বিবাহিতদের যারা আছে, অনেকে আছে যে মিট করার পর ভালোভাবে পরিষ্কার না করেই অমনি ঘুমিয়ে পড়ে, তাদের এই প্রবলেমগুলো বেশি হয়। এবং আরেকটা হচ্ছে জেনেটিক কারণেও অনেক সময় এরকম হয়, যেমন বংশগত বা বংশের কারো যদি এইরকম প্রবলেম হয়, সেক্ষেত্রেও এরকম স্ক্রোটাল সিস্ট হতে পারে। এবার আসি এটা লক্ষণগুলো, কি কি লক্ষণ দেখা দেয়। এখানে লক্ষণগুলোর ভিতরে দেখা দেয় যে আমাদের অন্ডকোষের চামড়ায় ছোট ছোট গুটির মতো দেখা যায় এবং গুটিগুলো দেখতে মুক্তার দানার মতো একটু সাদা দেখায়। অনেক সময় চাপ দিলে ভাতের দানার মতো বের হয়, ভিতরে পুঁজের মতো দেখা যায়। অনেক সময় ব্যথাও থাকতে পারে এবং মাঝে মাঝে চুলকায় বা অনেক সময় চুলকানি দেখা যায়। এই হচ্ছে লক্ষণগুলো। এবার আসি চিকিৎসা। কিন্তু চিকিৎসার আগে আমাদের জানতে হবে যে আসলে স্ক্রোটাল সিস্ট, আমরা জানি যে কোনো সিস্টেরই কমপ্লিকেশন হচ্ছে ইনফেকশন। এটা যে কোনো সময় ইনফেকশন হতে পারে এবং ইনফেকশন হলে সিস্টটা তখন পুঁজে কনভার্ট হয়ে যায়, যেটাকে বলে স্ক্রোটাল অ্যাবসেস। এই ইনফেকশনটা অনেকের খুব বড় আকারে হয়ে থাকে, যেটাকে বলে ফরেনিয়ার গ্যাংরিং হয়ে গেলে তখন কিন্তু বড় ধরনের সমস্যা হয়ে যায়। যেমন এক সময় অন্ডকোষ কেটে ফেলে দিতে হয়, বা এই ফরেনিয়ার গ্যাংগ্রিন থেকে এক সময় এটা ক্যান্সারেও পরিণত হয়। আমরা জানি বা জেনে থাকবেন। এটা
এটা একেবারে ছোট বিষয় হিসাবে ধরা যাবে না। আমরা জানি যে স্কটাল সিবিসিএসিস সিস্ট এটার সবচাইতে বেটার চিকিৎসা হচ্ছে এটা সার্জারি করা। এবার আসি চিকিৎসা, যাদের ফার্স্ট স্টেজ যে 10 দিন 15 দিন বা 1 মাস ধরে হয়েছে, বা 2 মাস বা 3 মাস ধরে বুঝতে পারছেন যে আমার এই প্রবলেমটা ফেস করতেছেন, তারা চাইলে এই চিকিৎসাটা ফলো করতে পারেন। চিকিৎসা, এখানে আমরা একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব, ক্যাপসুল ডক্সিন 100 মিলিগ্রাম 100 mg প্রতিদিন সকালে একটা করে এবং রাতে একটা করে 7 দিন খাবে। এবং যেহেতু এখানে চুলকানি আছে, সেক্ষেত্রে আমরা একটা অ্যান্টিহিস্টামিন দেব। এখানে অ্যান্টিহিস্টামিন আপনি ফেক্সোফেনাডিন দিতে পারেন, রুপাটেডিন দিতে পারেন, ক্লোরোফেনিকল মেলাইট্রিস দিতে পারেন, যেমন হিস্টালেক্স 4 mg প্রতিদিন সকালে একটা এবং রাতে একটা করে 5 দিন খাবে। সাথে আমরা একটা পিপিআই দেব, ক্যাপসুল সার্জেল 20 মিলিগ্রাম সকালে একটা এবং রাতে একটা করে 10 দিন খাবে। এবং যদি ব্যথা থাকে সেক্ষেত্রে আমরা একটা প্যারাসিটামল দেব, যেমন নাপা 100 mg সকালে, দুপুরে এবং রাতে 5 দিন খাবে। আপনারা চাইলে এই প্রেসক্রিপশনটাও ফলো করতে পারেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।